কারফিউর মাঝে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো পর্যাপ্ত পরিমাণ ছেড়ে যাচ্ছিল না। এর প্রভাব পড়েছিল কৃষকদের উপর। কৃষকদের উৎপাদিত যে সবজি সেই সবজি তারা বাইরে পাঠাতে পারছিল না এবং প্রয়োজন মতো সেই সবজিগুলো তুলতে পারছিল না, যার ফলে তারা বড় ধরনের একটা লোকসানের মুখে পড়েছিল। কারণ এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়, কিন্তু সেই সংকট কিছুটা হলে কমেছে। কারফিউ শিথিল হওয়ার পাশাপাশি পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে যাচ্ছে। এখানকার উৎপাদিত যে সবজিগুলো রয়েছে কৃষকরা মাঠ থেকে তুলছেন এবং বাজারে সরবরাহ করছেন। আজকে শুক্রবারের বাজার, আমরা বাজার ঘুরে দেখেছি যে প্রচুর পরিমাণ সবজির কিন্তু আমদানি রয়েছে, পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোর আমদানি রয়েছে। কিছুটা পণ্যের দামও কমেছে। আমরা যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 400 টাকা কেজির উপরে, সেটি নেমে এসেছে 125 টাকা কেজি দরে। পেঁয়াজ 125 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা দরে। অর্থাৎ বলা যায় যে প্রতিটি সবজির দাম কিছুটা হলেও কমেছে এবং ক্রেতারা আসছেন এবং তাদের যে ইচ্ছে মতো যে বাজার করার যে চাহিদা মতো যে বাজার সেইগুলো কিন্তু তারা করতে পারছেন। তো এখন কৃষকরা বলছেন যে আন্দোলনগুলো হয় সেই আন্দোলনগুলো যদি যে কৃষকদের যে উৎপাদিত পণ্য রয়েছে তার আওতামুক্ত রাখা হয়, তাহলে কৃষকের উৎপাদিত সবজি তারা জেলার চাহিদা মিটিয়ে বাইরে পাঠাতে পারবে। অন্যদিকে ক্রেতারাও কিন্তু তাদের ইচ্ছে মতো বাজার করতে পারে, তার প্রভাব বাজারে পড়বে না। তো আমরা কাঁচা বাজার ঘুরে দেখেছি যে কারফিউ শিথিল হওয়ার পরে সে প্রভাবটা কিছুটা হলেও পড়েছে এবং ক্রেতারা কিছুটা হলেও কম দামে পণ্য এখান থেকে কিনতে পারছে। তো কাঁচার বাজার ঘুরে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।